আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজ 6th মে 2026 তথা 22শে বৈশাখ 1433। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 এর ম্যাথামেটিক্স সিলেবাস সম্পর্কে অর্থাৎ তোমাদের মাধ্যমিক ম্যাথামেটিক্স সিলেবাস সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তোমাদের সারা বছর কি কি পড়তে হবে ম্যাথামেটিক্সে এবং কি কি পোরশন আছে অর্থাৎ অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, মেনসুরেশন, তারপর স্ট্যাটিস্টিক্স ইত্যাদি বিভিন্ন পোরশন সম্পর্কে ডিটেলসে আলোচনা করব এবং বিভিন্ন পোরশন থেকে কত মার্কসের ওয়েটেজ আসে প্রত্যেকবার মাধ্যমিকে এবং তোমাদের যে ক্লাস 10 এর টেস্ট এক্সাম হয় সেখান থেকে কত নম্বর পরীক্ষায় আসতে পারে সে সম্পর্কে একটা অনুমান দেওয়ার চেষ্টা করব। যদিও এই যে ওয়েটেজ গুলো আমি এখানে বলবো সেগুলো কিন্তু এক্সাক্ট ফিগার নয়, তো ওটা একটা কাছাকাছি আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা বুঝতে পারো কোন পোর্শন থেকে কত মার্কসে সব থেকে বেশি কোশ্চেন কোথা থেকে আসে এবং সবথেকে কম ওয়েটেজ কোথা থেকে আসে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে মূলত সিলেবাসটাই বিস্তারিত আলোচনা করব এবং এর পরের একটা ভিডিওতে তোমাদের যে মাধ্যমিকের মার্কস ডিস্ট্রিবিউশন এবং কোশ্চেন প্যাটার্ন কিরকম থাকে সেই সম্পর্কে একটা ভিডিও আমি আনবো, সেখানে আলোচনা করব। ঠিক আছে? তো আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং সিলেবাস সম্পর্কে ভালো করে বুঝে নাও। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাই। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো তোমাদের ক্লাস 10 এর ম্যাথামেটিক্স সিলেবাস যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেটাকে মূলত 6টা অংশে বিভক্ত করা যায় এবং সেই 6টা অংশ আমি প্রত্যেকটা ডিটেলসে ডিসকাস করব যে কি কি আছে। তো সবার প্রথম দেখো সেই 6টা অংশ কি কি। 1 নম্বর হচ্ছে পাটিগণিত, অ্যারিথমেটিক। তারপর দেখো 2 নম্বরে আছে বীজগণিত। 3 নম্বর জ্যামিতি, তারপর পরিমিতি, ত্রিকোণমিতি এবং রাশিবিজ্ঞান। এই 6টা অংশে ক্লাস 10 এর পুরো সিলেবাসটাকে বিভক্ত করা যায়। এখন এই জ্যামিতিটাকে আবার দুটো ভাগে বিভক্ত করা যায়, একটা হলো উপপাদ্য এবং আরেকটা হলো সম্পাদ্য। তো মোট এই 6টা অংশে তোমাদেরকে সিলেবাসটা এখন পড়তে হবে এবং এই প্রতিটা অংশ সম্পর্কে আমি ডিটেলসে বিস্তারিত তোমাদের এবার আলোচনা করব যে কি কি আছে সিলেবাসে এবং প্রত্যেকটা অংশ থেকে কীরকম ওয়েটেজ থাকবে পরীক্ষায়, মানে মাধ্যমিকে এবং টেস্টে। যদিও আজকের এই ভিডিওতে মূলত সিলেবাসটা নিয়েই আলোচনা করব এবং আজকের যে ওয়েটেজটা বলবো সেটা মোটামুটি তোমাদের একটা রাফ আইডিয়া দেওয়ার জন্য, এবং এরপরে আরও একটা ভিডিও আনবো যেখানে আমি তোমাদের মানে ক্লাস 10-এর যে টেস্ট এক্সাম হবে অথবা মূলত যে মাধ্যমিক এক্সামটা যেটা হয় সেটার কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম থাকে এবং মার্কস ডিস্ট্রিবিউশন কীরকম থাকে, কোথা থেকে কত নাম্বারের প্রশ্ন আসে, এই সমস্ত জিনিসের এই সমস্ত বিষয়ের উপর আমি ডিটেলসে একটা ভিডিও আনবো এরপরে। তো আজকের যে ওয়েটেজগুলো বলবো সেগুলো একটা তোমাদের মোটামুটি একটা রাফ আইডিয়া দেওয়ার জন্য বলবো, কিন্তু সিলেবাসটা সম্পর্কে ডিটেলসে ডিসকাস করবো এই ভিডিওতে। তো চলো এবার সিলেবাসটায় চলে আসা যাক। আচ্ছা দেখো, আর একটা বিষয় এখানে তোমাদের বলে দিই, সেটা হলো এই যে এই টোটাল যে সিলেবাসটা দেখছো এর মধ্যে থেকে কিন্তু মানে সব থেকে বেশি যে পোর্শনটা কভার হবে, মানে সব থেকে বেশি জিনিস বা চ্যাপ্টার্স যে পোর্শনটাতে আছে সেটা কিন্তু এই জ্যামিতি। ঠিক আছে, তো জ্যামিতির পোর্শনে মানে টোটাল উপপাদ্য এবং সম্পাদ্য মিলিয়ে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা চলো এবার তাহলে সিলেবাসটায় ঢুকে যাই। দেখো, আচ্ছা তোমরা সবাই এই উপরের ডেটটা প্লিজ অ্যাভয়েড করো, কারণ আমি এই ভিডিওটা অনেক দিন আগেই করতে চেয়েছিলাম, করে উঠতে পারিনি তখন এই ডেটটাতে আর কি সেটা এইটা রেডি করেছিলাম। তো যাই হোক, এছাড়া যারা অফলাইনে পড়ে তাদেরকে তো এটা অনেক আগে ডিসকাস করে দিয়েছি, মানে একদম শুরুতেই যে সিলেবাসে কী কী আছে সেই ডিসেম্বর মাসে। আচ্ছা দেখো, এবার সবার প্রথম চলে আসি পাটিগণিতের সিলেবাসে। পাটিগণিত, দেখো পাটিগণিত থেকে যে চ্যাপ্টারগুলো আছে তোমাদের কেবলমাত্র 3টে চ্যাপ্টার পড়তে হবে পাটিগণিতে। ঠিক আছে, আর সেগুলো হলো সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ ও সময়ের বা হ্রাস এবং অংশীদারি কারবার। এখন পাটিগণিত থেকেই কিন্তু দেখতে গেলে সব থেকে কম চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে, কারণ যদি তোমরা দেখো সব থেকে, হ্যাঁ, রাশিবিজ্ঞান যে পার্টটা আমি বলেছি, রাশিবিজ্ঞান তো একটা নিজেই ইটসেলফ একটা চ্যাপ্টার, তবে ওর মধ্যে আলাদা আলাদা জিনিস আর কি পড়তে হবে। কিন্তু পাটিগণিতটাই হচ্ছে মানে রাশিবিজ্ঞান ছাড়া যদি অন্য কিছু বলি সব থেকে কম চ্যাপ্টার হচ্ছে পাটিগণিতেই আছে, কিন্তু 3টে মাত্র চ্যাপ্টার। তবে এখান থেকে কিন্তু ওয়েটেজ খুব একটা খারাপ আসে না, ভালো নম্বরেরই ওয়েটেজ থাকে। মোটামুটি তোমরা ধরে চলতে পারো যে 10 থেকে 12 নাম্বার মতন ওয়েটেজ কিন্তু পাটিগণিত থেকে মোটামুটি থাকবে তোমাদের। মানে যে টেস্ট এক্সাম হবে স্কুলে সেখানেও, এবং যে মাধ্যমিক এক্সাম হবে 2027-এ, তোমরা মাধ্যমিক 2027-এর ক্যান্ডিডেট, তো মাধ্যমিকেও কিন্তু মোটামুটি 10 থেকে 12 নাম্বারের প্রশ্ন, শর্ট কোয়েশ্চেন্স, ব্রড কোয়েশ্চেন সব মিলিয়ে এখান থেকে থাকবে। এখন এখানে কি কি পড়তে হবে
তো সবার প্রথম হচ্ছে সরল সুদ কষা, সিম্পল ইন্টারেস্ট। এটা ভীষণ ইজি একটা চ্যাপ্টার, মানে পাটিগণিতের যে চ্যাপ্টারগুলো আছে খুবই সহজ চ্যাপ্টার। আর এই সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের যে বই আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, সেই বইতে 2 নম্বর চ্যাপ্টারে এটা আছে, সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ কষা। এখন এখান থেকে শুধুমাত্র একটাই ফর্মুলা পড়তে হবে, সেটা হলো I is equal to PRT/100। I is equal to PRT/100, ঠিক আছে। এখন এই একটা ফর্মুলা দিয়েই কিন্তু আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো সব সলভ করব। এছাড়া এখন বিষয়টা হচ্ছে এই যে ফর্মুলা একটাই পড়তে হবে, কিন্তু এই ফর্মুলা দিয়ে তো আমরা খুব সহজেই সেকেন্ডের মধ্যে আর কি অঙ্কগুলো সমাধান করে নেব। কিন্তু আমি সবসময় যে জিনিসটা বলি যে মৌলিকভাবে আমাদেরকে শিখতে হবে, শেখার জন্য পড়ো। তো যে কারণে এই ফর্মুলাটাও প্রয়োগ করার আগে আমরা কিন্তু দেখব যে অঙ্কগুলোকে আমরা কি করে ঐকিক নিয়মে বা নিচু ক্লাসে যে শিখেছো ক্লাস 8-এ ত্রৈরাশিক পদ্ধতিতে কিভাবে সমাধান করা যেতে পারে অঙ্কগুলো, এবং এই ফর্মুলাটাও কিন্তু সেখান থেকেই উঠে এসেছে, ঠিক আছে। এছাড়া চ্যাপ্টারটা খুবই ছোট এবং সহজ সরল চ্যাপ্টার, সরল সুদ কষা। এরপরে যে নেক্সট যে চ্যাপ্টারটা আসছে পাটিগণিতের, সেটা তোমাদের অঙ্ক বইতে 6 নম্বর চ্যাপ্টারে আছে। সেটা হলো চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস, কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অর ডিক্রিজ। এখন এই চ্যাপ্টারটা কি, এটা কিন্তু সরল সুদ কষা চ্যাপ্টারটারই একটা এক্সটেনশন বলা যেতে পারে। মানে এই চ্যাপ্টারে 2 নম্বর চ্যাপ্টারে তোমরা পড়বে সরল সুদ কষা সম্পর্কে, সরল সুদ সম্পর্কে, আর এই 6 নম্বর চ্যাপ্টারে তোমরা দেখবে চক্রবৃদ্ধি সুদ কাকে বলে, যেখানটা কিনা সুদটা কি হয় আসলের সাথে যোগ হয়ে, মানে নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর আসলটাই আবার পাল্টে যায় এবং তার বেসিসে আবার সুদ ক্যালকুলেট হয়। তো যখন করাবো তখন ডিটেলসে বলবো সে বিষয়। এবং এই চ্যাপ্টারটা আবার দুটো ভাগে বিভক্ত, একটা হলো চক্রবৃদ্ধি সুদ, আর সেকেন্ড পার্টে আছে মানে 6.1-এ চক্রবৃদ্ধি সুদ রিলেটেড অঙ্ক আছে, আর 6.2-তে আছে সমহার বৃদ্ধি বা হ্রাস। এখন সেখানটায় কি দেখবো আমরা, দেখো এই চ্যাপ্টারের মূল যে ফর্মুলাটা পড়বো সেটা হলো অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু P ইন্টু 1+R/100 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে। এই ফর্মুলাটাই কিন্তু আমরা এখানটায় পড়ব। আর এখান থেকে অবভিয়াসলি প্রিন্সিপালটা মানে যে তোমাদের আসলটা মাইনাস করে দিলে পরে আমরা সুদটা পেয়ে যাবো I is equal to this A minus P। তো যাই হোক, এই ফর্মুলার বেসিসে আমরা অঙ্কগুলো করে থাকবো। এখন এই ফর্মুলাটা দিয়ে আমরা চক্রবৃদ্ধি সুদ যেমন নির্ণয় করতে পারবো, তেমনই বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখব জনসংখ্যা বৃদ্ধির হার বা কোনো একটা নির্দিষ্ট ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি বা হ্রাসের যে হার, তার বেসিসে কিন্তু আমরা বা উৎপাদন ব্যয়, উৎপাদনের হার, এই সমস্ত জিনিস নির্ণয় করার ক্ষেত্রেও, মানে সেটা কি করে বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে, পেতে পেতে একটা সময় পর কত হবে, এই ধরনের অঙ্ক কিন্তু আমরা দেখব এই চ্যাপ্টারে, এবং সেটা সেকেন্ড পার্টে মানে 6.2-তে আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো মোটামুটি এই চ্যাপ্টারটাও সহজ কিন্তু একটু বড়, সরল সুদ কষার থেকে একটু বড় চ্যাপ্টার। আর তারপর নেক্সট যে চ্যাপ্টারটা আসছে পাটিগণিতের, সেটা একদমই সহজ চ্যাপ্টার, তোমাদের সিলেবাসে তোমাদের অঙ্ক বইয়ের 14 নম্বর চ্যাপ্টার, অংশীদারি কারবার, পার্টনারশিপ বিজনেস, ঠিক আছে। এখন এই চ্যাপ্টারে আলাদা করে তোমাদের কোনো ফর্মুলা পড়তে হবে না। এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুবই সহজ, মানে শুধু যে নিচু ক্লাসে যে তোমরা অনুপাত সমানুপাত সম্পর্কে যেগুলো যা যা পড়েছো সেই বেসিক আইডিয়াটুকু জানা থাকলে পারে, মানে এই যেমন ধরো অনুপাত সমানুপাত বিষয়টা কি, তারপর আনুপাতিক ভাগহার কিভাবে নির্ণয় করে, এই সমস্ত জিনিস দিয়েই কিন্তু আমরা এই অঙ্কগুলো সমাধান করে থাকবো। আর ছোট্ট একটা চ্যাপ্টার, একটাই মাত্র কোষে দেখি আছে, অংশীদারি কারবার। তো পাটিগণিতের যে চ্যাপ্টারগুলো আছে খুব ইজি চ্যাপ্টার, 3টে চ্যাপ্টার পড়তে হবে আমাদেরকে, আর সেখান থেকে কোশ্চেন্স আসবে, শর্ট কোশ্চেন্স ব্রড কোশ্চেন্স মিলিয়ে মোটামুটি ওয়েটেজ থাকবে 10 to 12 মার্কস অ্যাট অ্যান অ্যাভারেজ ওয়েটেজ থাকবে, ঠিক আছে। আমি কিন্তু এখানে একটা রাফ আইডিয়া দিচ্ছি ওয়েটেজটার, মানে এটা ধরে নাও মোটামুটি থর সব ধরেই কিন্তু আমি বলছি যে এত মার্কসের ওয়েটেজ থাকবে। তো পাটিগণিতের চ্যাপ্টারগুলো যদি তোমরা ভালোভাবে করো, খুবই সহজ চ্যাপ্টার, তাহলে কিন্তু তোমরা এখান থেকে একটা ভালো রকম ওয়েটেজ পাচ্ছ, ঠিক আছে। এরপর চলে আসি বীজগণিতে। আচ্ছা দেখো, বীজগণিত থেকে মোট 4টে চ্যাপ্টার আছে তোমাদের ক্লাস 10-এর সিলেবাসে, এবং এই 4টে চ্যাপ্টার থেকে শর্ট কোয়েশ্চেন্স ব্রড কোয়েশ্চেন্স সব মিলিয়ে মানে অ্যালজেব্রা পোর্শন থেকে মাধ্যমিকে এবং ক্লাস 10-এর যে টেস্ট এক্সাম হবে সেখানে অ্যাট অ্যান অ্যাভারেজ 15 থেকে 16 নম্বর ওয়েটেজ কিন্তু থাকে, ঠিক আছে। সুতরাং এই 4টে চ্যাপ্টার আমাদের ভালো করে করতে হবে, কারণ ভালো রকম ওয়েটেজ তোমাদের অ্যালজেব্রা পোর্শন থেকে আছে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখে রেখেছি আর দাগ দেওয়া আছে, আসলে ভিডিওটা চলছিল হঠাৎ পজ হয়ে গেছে আর আমি এখানটায় বলতে থাকছিলাম। তো যাই হোক, এবার দেখো প্রথম যে চ্যাপ্টারটা পড়তে হবে বীজগণিতে সেটা হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশনস উইথ ওয়ান ভ্যারিয়েবল, ঠিক আছে। এখন এটা তোমাদের ক্লাস 10-এর যে অঙ্ক বই আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেই বইতে প্রথম চ্যাপ্টার হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর এটা
আমিও যখন মানে লেকচার ভিডিও যেটা ফার্স্ট আপলোড করব ক্লাস 10-এ, সেটা কিন্তু এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের উপরেই হবে। খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। এখানে তোমরা অনেক রকমের নতুন বিষয় সম্পর্কে জানবে, যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে, দ্বিঘাত সমীকরণের বীজ কি করে বার করতে হয়, এবং সে সংক্রান্ত 3টে পদ্ধতি শেখাবো। সেটা হলো তোমার যেগুলো তোমরা জেনে এসছো, যে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন তোমরা কিন্তু পারো, ঠিক আছে, ক্লাস 8 থেকে শিখেছো। এছাড়া তোমরা নতুন একটা ফর্মুলা শিখবে, শ্রীধরাচার্যের সূত্র। কিন্তু মাঝখানে একটা পদ্ধতি আছে, সেটা হলো দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। এখন এই 3টে পদ্ধতিতেই কিন্তু বীজগণিত এই মানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণগুলো সমাধান করা যায়। তবে দুঃখের বিষয় যে অনেকেই হয়তো ওই যে পদ্ধতিটা বললাম মাঝখানে, যে 2 নম্বর পদ্ধতিটা, যে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ, সেটা অনেকে জানে না ঠিক মতন। জানে না, তার কারণ হচ্ছে এটার থেকে অত বেশি মাধ্যমিকে মানে এক্সাম ওরিয়েন্টেড নয় এই অ্যাপ্রোচটা অতটা, ঠিক আছে। এখন আমাদের শেখার জন্য কিন্তু সবকটাই শিখতে হবে, কারণ তোমরা যদি ওই শ্রীধরাচার্যের সূত্র মুখস্থ করে অঙ্কগুলো করো, অবশ্যই সেগুলো সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। কিন্তু ওই শ্রীধরাচার্যের সূত্রটাও কিন্তু এসেছে ওই যে পদ্ধতিটা আমি যেটা বলছি, যে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ, ওই পদ্ধতি থেকেই কিন্তু আমরা শ্রীধরাচার্যের সূত্রটাও এনেছি। তো শ্রীধরাচার্যের সূত্র তো অবশ্যই আমরা জানবো, অ্যাপ্লাই করব, সেটা তো অবশ্যই আমরা করব, খুব কমন একটা ব্যাপার। কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন রকম পদ্ধতিগুলোও শিখতে হবে দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য। এছাড়া এই চ্যাপ্টারে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয়, নিরূপক কি, এই সমস্ত নানান যাবতীয় বিষয় সম্পর্কে আলোচনা হবে। আর আরও একটা মজার বিষয়, যে এই চ্যাপ্টারেরই এক্সটেনশন আবার তোমরা পাবে ক্লাস 11-এ, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন। তো যাই হোক, এটা খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, এবং আমিও এটা যখন করাবো অনেকটা দিন সময় লাগবে এইটা কমপ্লিট করতে, পুরো সিরিজ চলবে। নেক্সট যে চ্যাপ্টারটা তোমরা পড়বে বীজগণিতে, সেটা হলো অনুপাত ও সমানুপাত। এখন অনুপাত ও সমানুপাত বা রেশিও অ্যান্ড প্রপোর্শন, এই চ্যাপ্টারটা তোমাদের বইতে কিন্তু 5 নম্বর চ্যাপ্টার। 5 নম্বর চ্যাপ্টার মানে এটা আবার তোমরা ভেবো না মার্কস লিখছি, মানে চ্যাপ্টারের নম্বর যেটা আছে, মানে তোমাদের সূচিপত্রে যেটা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে অঙ্ক বই, সেখানে এটা 5 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা একটু লেন্দি চ্যাপ্টার, খুব ইন্টারেস্টিং এই চ্যাপ্টারটা। এখানে শুরুর দিকে বেসিক জিনিসগুলো আছে, যে যেমন অনুপাত কি, সমানুপাত কি, মিশ্র অনুপাত, গুরু অনুপাত, লঘু অনুপাত, মিশ্র অনুপাত, তারপর হচ্ছে ধরো সাম্যানুপাত, বৈষম্যানুপাত ইত্যাদি যাবতীয় বিষয় সম্পর্কে আলোচনা করা আছে। 3টে পার্টে চ্যাপ্টারটা বিভক্ত, 5.3 অবধি আছে 3টে অনুশীলনী। আর এখানে যেগুলো শিখবে বা যেখান থেকে যে বেশি প্রশ্ন আসে ব্রড কোশ্চেন্স, সেটা হলো বিভিন্ন প্রক্রিয়া সমূহ, যেমন যোগ প্রক্রিয়া, কম্পোনেন্ডো, তারপর ভাগ প্রক্রিয়া, ডিভিডেন্ডো, যোগ ভাগ প্রক্রিয়া, কম্পোনেন্ডো, ডিভিডেন্ডো, তারপর ধরো তোমাদের সংযোজন প্রক্রিয়া, এরকম নানান প্রক্রিয়া সম্পর্কে এখানে শিখবে, ঠিক আছে। আচ্ছা দেখো, নেক্সট যে চ্যাপ্টারটা আছে বীজগণিতে, সেটা হলো দ্বিঘাতকরণী বা কোয়াড্রেটিক সার্ড। দ্বিঘাতকরণী বা কোয়াড্রেটিক সার্ড, এটা তোমাদের অঙ্ক বইতে 9 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 9। এখন এই চ্যাপ্টারে মূলত বিভিন্ন রেডিক্যাল সায়েন্স যেমন থাকে না, ধরো স্কোয়ার রুট বা কিউব রুট বা nth রুট, এই ধরনের বিষয় সম্পর্কে আলোচনা আছে। খুব ইজি একটা চ্যাপ্টার এটা। আর মানে এখানে অঙ্কগুলো কিছু নয়, সিম্পলিফিকেশন টাইপের অঙ্ক থাকে, খুব একটা বড় না চ্যাপ্টারটা, ছোট একটা চ্যাপ্টার। তো এই হচ্ছে বিষয়। আর 4 নম্বর যে চ্যাপ্টারটা পড়বে ভেদ, সেটা হলো তোমাদের অঙ্ক বইয়ের 13 নম্বর চ্যাপ্টার বীজগণিত থেকে। এটা 4 নম্বর চ্যাপ্টার বলতে পারো, ভেদ বা ভ্যারিয়েশন। এখন ভেদ সম্পর্কে তোমরা কিছুটা আইডিয়া হয়তো পেয়েছো তোমাদের ফিজিক্স পড়ার সময়। ফিজিক্সে কিন্তু ভেদ সম্পর্কে আলোচনা রয়েছে, যেমন ক্লাস 9-এ যখন ধরো তোমরা নিউটনের গতিসূত্র পড়েছো বা জুলের সূত্র যখন পড়েছো, এই সব জায়গায় কিন্তু ভেদ তোমরা দেখেছো। এরকম দেখতে একটা চিহ্ন নিশ্চয়ই দেখেছো। তো এই চিহ্নটাকে বলে হচ্ছে প্রপোর্শনালিটি, ঠিক আছে, প্রপোর্শনালিটি বা ভ্যারিজেস। তো এই চিহ্নটা মানে প্রপোর্শনাল, যেমন এইভাবে যদি লেখা হয় এ ইজ প্রপোর্শনাল টু বি, এইভাবে বলা হয়, ঠিক আছে। তো এই চিহ্নটা সম্পর্কেই কিন্তু এখানে আমরা পড়বো, যে মানে ভেদ কি, ভেদ ধ্রুবক, তারপর যৌগিক ভেদের নিয়ম, এই সমস্ত বিষয় এখানে আলোচনা আছে। এটা 13 নম্বর চ্যাপ্টার, আর একটাই কোষে দেখিয়ে আছে, চ্যাপ্টারটা ইজি মোটামুটি, ঠিক আছে। আচ্ছা দেখো, এবার চলে আসছি পরিমিতি বা মেনসুরেশনের পার্টে। পরিমিতির পার্ট থেকে তোমাদের একটা কথা বলে রাখি এখানে, যে পরিমিতি থেকে কিন্তু যতগুলো চ্যাপ্টার আছে সেগুলো মানে ক্লাস 9 অবধি তোমরা যা পরিমিতি পড়েছো, সেখানে কিন্তু সব 2D সম্পর্কে, মানে 2D শেপস সম্পর্কে পড়েছো। যেমন ধরো ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এগুলো সম্পর্কে তোমরা জেনেছো, এবং এগুলো কিন্তু সব 2D শেপস ছিল, ঠিক আছে। কিন্তু ক্লাস 10-এর পরিমিতির যত চ্যাপ্টার আছে সবই কিন্তু আমরা বিভিন্ন 3D অবজেক্টস সম্পর্কে জানবো, মানে 3D জিওমেট্রি, অর্থাৎ এখানে আমরা ঘনবস্তু সম্পর্কে জানবো, 3 ডাইমেনশনাল, যেগুলো ত্রিমাত্রিক, ঠিক আছে। তোমরা মাত্রা মানে নিশ্চয়ই বোঝো, যে দৈর্ঘ্য এবং প্রস্থ যাদের আছে, যাদের ক্ষেত্রফল আছে কিন্তু আয়তন নেই, সেই সমস্ত যেমন ধরো ত্রিভুজ, চতুর্ভুজ, তারপর হচ্ছে বৃত্ত, এগুলো হলো গিয়ে তোমাদের দ্বিমাত্রিক আকৃতি,
ঠিক আছে, মানে 2D শেপস, এগুলো সম্পর্কে তোমরা এতদিন পড়েছো, কিন্তু এবার ক্লাস 10-এ তোমরা কিন্তু 3D অবজেক্টস সম্পর্কে পড়বে, মানে ত্রিমাত্রিক, যাদের কিনা দৈর্ঘ্য প্রস্থ তো আছেই, ক্ষেত্রফল তার মানে বিভিন্ন তলের ক্ষেত্রফল থাকবে, কিন্তু দৈর্ঘ্য প্রস্থর পাশাপাশি ওদের উচ্চতা বা বেধ বলে আরো একটা বিষয় থাকবে, অর্থাৎ ত্রিমাত্রিক হয়ে যাবে, যাদের কিনা আমরা আয়তনও পাবো। ঠিক আছে, এই ধরনের বিষয় কিন্তু আমরা পরিমিতিতে পড়বো, যে কটা চ্যাপ্টার আছে ক্লাস 10-এ সবই তাই। এবার দেখো প্রথম যে চ্যাপ্টারটা পড়বে পরিমিতি থেকে, সেখানটায় হচ্ছে আয়তঘন, সেই চ্যাপ্টারটার নাম আয়তঘন বা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড অর কিউবয়েড। ঠিক আছে, এবার রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড আর কিউবয়েডটা কি জিনিস সেটা বলবো যখন পড়াবো। কিউবয়েডটা হচ্ছে ওই রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেডেরই একটা পার্ট। এবার এখানে এগুলো নানান ফর্মুলা পড়বে, এগুলো প্রথমে তো প্রপার্টিস পড়তে হবে, যেমন ধরো কতগুলো তল সংখ্যা আছে, কৌণিক বিন্দু কতগুলো, ঠিক আছে, বা কর্ণ আছে কতগুলো, তারপর ধরো ধার সংখ্যা কত, এইগুলো পড়বে। তারপর হচ্ছে ওই রিলেটেড বিভিন্ন ফর্মুলা, যেমন আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল কি, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, তারপর আয়তন, ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্য, এই সমস্ত ফর্মুলা তোমরা পড়বে এখানে। এছাড়া ছোট চ্যাপ্টার, ইজি চ্যাপ্টার, আর তোমাদের সিলেবাসে বলছি মানে অঙ্ক বইতে 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে আয়তঘন। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, মানে সবকটাই ইন্টারেস্টিং। পরিমিতির এখানে তোমরা সবই নতুন জিনিস দেখবে, 3D সম্পর্কে তোমরা এর আগে তো পড়াশোনা করো, মানে এর আগে সিলেবাসে ছিল না তোমাদের, তো এই বিষয়গুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, যখন পড়াবো তখন বুঝতেই পারবে। আচ্ছা, এরপর নেক্সট যে চ্যাপ্টারটা পড়বে সেটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙ বা রাইট সার্কুলার সিলিন্ডার। এবার এইটা সম্ভবত তোমাদের সিলেবাসে বোধহয় 9 না 8 নম্বর, না 9 নম্বর না 8 নম্বরই হবে, হ্যাঁ 8 নম্বর চ্যাপ্টার লম্ববৃত্তাকার চোঙ ছিল বোধহয়। হুম, ঠিক আছে, তো তোমাদের সিলেবাসে 8 নম্বর চ্যাপ্টার হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। এখন এই চ্যাপ্টারটা, এটা ওই রকম বললাম একটা 3D অবজেক্ট, এখানেও বিভিন্ন রকম ফর্মুলা পড়বে, যেমন ওর পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে বা আয়তন কি হবে, এই সমস্ত ফর্মুলা দেখবে। এটাও ইজি চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার। ঠিক আছে, নেক্সট যে গোলক, ভীষণ ইজি এবং খুবই ছোট একটা চ্যাপ্টার, 12 নম্বর চ্যাপ্টার। আর মানে গোলকের এক্সাম্পল সবসময় তোমাদের মাথায় আর কি বল আসা দরকার, আমি তো এটা মনে করি। যে আয়তঘন যখন বলবো, আয়তঘনের এক্সাম্পল আমরা যে ঘরটায় বসে আছি এই মুহূর্তে, তুমি যে ঘরে বসে এই ভিডিওটা দেখছো, ঠিক আছে, সেটা একটা আয়তঘনাকার, মানে মোস্ট অফ দ্য কেসেসে হয়তো আয়তঘনাকারই হবে। তো যাই হোক, আর গোলকের এক্সাম্পল বললে ফুটবল বা যে কোনো বল, ঠিক আছে, তো স্ফিয়ার, স্ফিয়ার, গোলক বা স্ফিয়ার, এখানেও ওই বিভিন্ন রকম ফর্মুলা দেখবো। পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, মানে সমগ্রতল তো নয়, তবে ওই যখন ধরো অর্ধগোলক পড়বো তখন ওখানে সমগ্রতল চলে আসবে 3πr²। গোলকের ক্ষেত্রে যেটা পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফল দেখবো 4πr², সেটাই অর্ধগোলকের ক্ষেত্রে কিন্তু সমগ্রতল ব্যাপারটা চলে আসবে। যখন পড়াবো তখন বোঝাবো যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো হচ্ছে গোলকের আলোচনার বিষয়বস্তু। আর খুব ছোট চ্যাপ্টার, একটাই কোষে দেখি আছে, কোষে দেখি 12। তারপর দেখো 4 নম্বর যে চ্যাপ্টারটা পড়বে পরিমিতি, সেটা হলো লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোন। এটা তোমাদের সিলেবাসে বোধহয় 16 নম্বর চ্যাপ্টার, মানে তোমাদের অঙ্ক বইতে 16 নম্বর চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারেও ওই একই রকম বললাম, একটা 3D অবজেক্ট এটা, এখানেও খুবই ছোট চ্যাপ্টার, একটাই কোষে দেখি আছে, কোষে দেখি 16। সেখানে তোমরা পড়বে নানান রকম, মানে আয়তন কি করে বার করে, তারপর পার্শ্বতলের ক্ষেত্রফল কি শঙ্কুর, ঠিক আছে, এই সমস্ত ফর্মুলা পড়তে হবে আর অঙ্ক করতে হবে তার বেসিসে। এরপর নেক্সট যে চ্যাপ্টারটা দেখছো পরিমিতির, সেটা হলো 5 নম্বর চ্যাপ্টার। এটা তোমাদের সিলেবাসে বোধহয়, আমার যতদূর মনে পড়ে, এটা 19 নম্বর চ্যাপ্টার বোধহয়, মানে তোমাদের অঙ্ক বইয়ের এটা হচ্ছে 19 নম্বর চ্যাপ্টার, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, রিয়েল লাইফ প্রবলেমস রিলেটেড টু ডিফারেন্ট সলিড অবজেক্টস। ঠিক আছে, এখানটায় কিছুই না, মেন নতুন যে জিনিসগুলো শিখবে সেটা কিন্তু এই 4টে। ঠিক আছে, এবার এই 4টে বিষয় মিক্স করে এখানটায় প্রবলেম থাকবে, আর এখান থেকে কিন্তু ভালো নম্বরের কোশ্চেনই আসে মোটামুটি মাধ্যমিকে। ঠিক আছে, কারণ এখানে হয়তো গোলকের সাথে শঙ্কু মিশিয়ে কোনো একটা প্রবলেম দিয়ে দেবে, বা গোলকের সাথে হয়তো আয়তঘন মিশিয়ে কোনো একটা প্রবলেম বানিয়ে দিল। ঠিক আছে, বা হচ্ছে চোঙের সাথে শঙ্কু মিশিয়ে একটা কোনো প্রবলেম, এরকম আয়তঘনের সাথে চোঙ দিয়ে একটা কোনো প্রবলেম, এইরকম নানান রকম অঙ্ক এই চ্যাপ্টারে দেখবে। ঠিক আছে, সব মিশিয়ে আর কি দেওয়া হয়, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার এখানটায়, মানে যত এই 4টে চ্যাপ্টারে যা যা শিখবে সবকিছুর অ্যাপ্লিকেশন এই চ্যাপ্টারটা গিয়ে আবার পাবে, সবকটা মিক্স করে। তো এই টোটাল 5টা চ্যাপ্টার আছে পরিমিতির। আচ্ছা, ওয়েটেজটা বলি, ওয়েটেজ হচ্ছে পরিমিতি থেকেও মোটামুটি 15 থেকে 16 নম্বর, এখানটা লিখে দিই, 15 থেকে 16 নম্বরের ওয়েটেজ এখান থেকেও থাকবে, যেটা কিন্তু শর্ট কোয়েশ্চেন্স ব্রড কোয়েশ্চেন্স মিলিয়ে অ্যাট অ্যান অ্যাভারেজ আমি একটা রাফ এস্টিমেশন বলছি তোমাদেরকে। ঠিক আছে, আর তাহলে বুঝতেই পারছো, দেখো যেখানে কিনা আমরা
বীজগণিতের চ্যাপ্টারে কিন্তু বীজগণিত যখন বলছিলাম সেখানটাও কিন্তু 15 থেকে 16 নম্বর ওয়েটেজ ছিল, কিন্তু সেখানে পড়তে হচ্ছে মাত্র 4টে চ্যাপ্টার। পাটিগণিতে কিন্তু 3টে চ্যাপ্টার থেকে 10-12 নম্বর। পাটিগণিতের চ্যাপ্টারগুলো খুব সহজ, খুব বেশি ফর্মুলাও নেই, খুবই সহজ চ্যাপ্টার। তো সেখানটায় কিন্তু 10 থেকে 12 নম্বর ওয়েটেজ থাকছে। কিন্তু এখানটা পরিমিতিতে চ্যাপ্টারগুলো ইন্টারেস্টিং, তবে একটু কিন্তু এখানটা বেশি ফর্মুলা পড়তে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে ভালো করে। এখানটাও কিন্তু ওয়েটেজ ভালো নম্বরেই আছে, 15 থেকে 16 নম্বর মতন, ঠিক আছে। এবার নেক্সট চলে আসছি জ্যামিতিতে। আচ্ছা দেখো, এরপরে চলে আসছি জ্যামিতিতে। জ্যামিতির পোর্শন থেকে যেমনটা কিনা ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে জ্যামিতি থেকে দুটো পোর্শন আছে, একটা হলো উপপাদ্য আর পরের পাতায় লিখেছি একটা হলো সম্পাদ্য, ঠিক আছে। এখন এই উপপাদ্য এবং সম্পাদ্য মিলিয়ে মোট কিন্তু এখানটায় তোমাদের সব থেকে বেশি চ্যাপ্টার কিন্তু জ্যামিতি থেকেই পড়তে হবে। টোটাল 9টা চ্যাপ্টার, 6টা উপপাদ্য এবং 3টে সম্পাদ্যের চ্যাপ্টার মিলিয়ে টোটাল 9টা চ্যাপ্টার শুধু জ্যামিতি থেকে পড়তে হবে। এবং তার ফলও কিন্তু ভালো, এই যে জ্যামিতি থেকে কিন্তু তোমাদের ওয়েটেজ ভালো নম্বর আসে। মানে টোটাল জ্যামিতি থেকে যদি আমি বলি, ধরো তাও মানে অ্যাপ্রক্স অ্যাট অ্যান অ্যাভারেজ 20 থেকে 22 নাম্বার মতন ওয়েটেজ, 22 নম্বরের কাছাকাছি ওয়েটেজ আসে এই শুধু জ্যামিতি পোর্শন থেকে। মানে আমি উপপাদ্য বলিনি, কিন্তু শুধু উপপাদ্য এবং পরের পাতায় লিখেছি সম্পাদ্য, উপপাদ্য এবং সম্পাদ্য সব মিলিয়ে টোটাল 22 নম্বরের কাছাকাছি ওয়েটেজ কিন্তু জ্যামিতি থেকে থাকে, ঠিক আছে। এবার তোমরা চিন্তা করো যে একদমই ধরো মানে যার অঙ্কের প্রিপারেশন খুব একটা ভালো হয় না, এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায়, তো সে যদি শুধু জ্যামিতির পোর্শনটাও ভালো করে করে নেয়, তাই দেখো পাসিং মার্কস তো 25 অনলি। এবার সেখানটায় কিন্তু 22 নম্বর মতন ওয়েটেজ শুধু জ্যামিতি থেকেই হচ্ছে, ঠিক আছে। তো জ্যামিতিটা কিন্তু আমাদের কাছে অনেকটাই স্কোরিং একটা পোর্শন। আর শুধুমাত্র উপপাদ্য থেকেই যদি বলি না, সেখানে একটা উপপাদ্য থাকে 5 নম্বরের, একটা প্রয়োগ থাকে 3 নম্বরের, মানে 5 আর 3 8 নম্বর তো এখানেই হয়ে গেল। এছাড়া 2 নম্বরেরও মোটামুটি 3টে মতন প্রশ্ন দিয়ে থাকে আর কি, 6 নম্বর। আবার ওখানটায় সম্পাদ্য থেকে 5 নম্বর, ঠিক আছে। এরকম শর্ট কোয়েশ্চেন্স, ব্রড কোয়েশ্চেন্স সব মিলিয়ে কিন্তু 20 থেকে 22 নম্বর হয়ে যায় শুধু জ্যামিতির পোর্শন থেকে। আর উপপাদ্য থেকেও অনেকটা ভালো নম্বর থাকে তার মধ্যে থেকে, ঠিক আছে। এখন উপপাদ্যের চ্যাপ্টারগুলোর মধ্যে কি কি আছে, অনেকগুলো উপপাদ্য আছে ক্লাস 10-এ যেগুলো পড়তে হবে, শিখতে হবে। আর একটা বিষয় যে এই যে যেটা বললাম তোমাদের যে 20-22 নম্বর থাকছে আর 25 নম্বরের পাস, এটা কিন্তু আবার কেউ নেগেটিভ ভাবে নিয়ে নিও না। কারণ হচ্ছে দেখো, আমাদের শিখতে হবে সবটাই, মানে শুধু এই নয় যে জ্যামিতিটাতেই ফোকাস করে চলবো, আমরা সবকটাই কিন্তু ভালো করে করবো। তো আমি একটা এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ থেকে ইজি তোমাদের একটা ওয়ে দেখিয়ে দিলাম যে তাদের জন্য, কারণ এরকম অনেক স্টুডেন্টই থাকে যাদের কিনা হয়তো অঙ্কটা ভালো লাগে না, তো তাদের জন্য আমি একটা এখানে শর্টকাট বললাম, যারা কিনা এই জ্যামিতির পোর্শনটা অন্তত লাস্ট মোমেন্টে গিয়ে ভালোভাবে সেটাও করে নিলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে। এখন দেখো উপপাদ্যের পোর্শন থেকে যে ক্লাস 10-এর উপপাদ্যে মূলত বৃত্ত সম্পর্কিত বিভিন্ন উপপাদ্য আছে, ঠিক আছে। আর এমনটা নয় যে খুব কঠিন বা খুব বড় বড় উপপাদ্য মনে রাখতে হবে, খুবই সহজ উপপাদ্যগুলো, এক একটা ক্লাস 10-এর কয়েকটা বাছাগোনা উপপাদ্যই আসে বারবার পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে। এবং যখন আমি সাজেশন ভিডিও পোস্ট করব, মানে মাধ্যমিক 2027-এর জন্য যখন ঠিক সময়ে সাজেশন ভিডিও যখন পোস্ট করব, তখন বলেও দেবো যে কোনগুলো ইম্পর্টেন্ট। যেমন এই বছর একটা উপপাদ্য এসেছিল 2017 থেকে প্রশ্নপত্রের মধ্যে, ওই যে এই চ্যাপ্টারের যে উপপাদ্য একটা আছে খুবই ইম্পর্টেন্ট, সেই উপপাদ্যটা বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এই চ্যাপ্টারের, যে কেন্দ্রস্থ কোণ প্রমাণ করো যে একটি বৃত্তের একই বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই যে উপপাদ্যটা কিন্তু এতটা ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে প্রত্যেকবার প্রয়োগ আসে। এবার আমি পুরো শিওর ছিলাম যে ওই উপপাদ্যটা আসবেই 100%, এবং এই উপপাদ্যটা আমি আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টদের বলেও ছিলাম যে ওটা আসবে, শুরু থেকেই বলেছিলাম, আর সত্যিই ওটা এসেছিল এবারে। তো এরকমই উপপাদ্য কয়েকটা বাছাগোনা থাকে যেগুলো কিনা প্রত্যেক বছর আসার খুব সম্ভাবনা থাকে। তা যাই হোক, এই ক্লাস 10-এ তোমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্যই পড়বে মূলত। আর শেষ যে দুটো চ্যাপ্টার আছে সদৃশতা এবং পিথাগোরাসের উপপাদ্য, এখানটা একটু ত্রিভুজ রিলেটেড বিষয় আছে, তবে এইগুলোতে তোমরা বৃত্ত সম্পর্কিতই যাবতীয় জিনিস দেখবে, যে বৃত্তটাকেই আবার ত্রিভুজের সাথে বা চতুর্ভুজের মধ্যে বৃত্ত ঢুকিয়ে দিয়েছে, এই সমস্ত রিলেটেড হচ্ছে উপপাদ্যগুলো। এবার এর মধ্যে প্রথম চ্যাপ্টারটা বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, যেটা তোমাদের বইতে 3 নম্বর চ্যাপ্টার, থিওরেমস রিলেটেড টু সার্কেল, ছোট চ্যাপ্টার, খুব ইজি চ্যাপ্টার। নেক্সট বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, থিওরেমস রিলেটেড টু অ্যাঙ্গেলস ইন আ সার্কেল, এখানটায় এটা সম্ভবত বইয়ের 7 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে। তারপর দেখো বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, থিওরেমস রিলেটেড টু সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ কোয়াড্রিল্যাটারাল, এটা বৃত্তের মানে এরকম, মানে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল বলতে ওটা একটা বৃত্তের মধ্যে থাকে, ঠিক আছে, বৃত্তের মধ্যে থাকে। তো এই সংক্রান্ত বিভিন্ন উপপাদ্য আমরা এখানটা দেখবো, সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে। এটা তোমাদের বইয়ের বোধহয় 10 নম্বর চ্যাপ্টার, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। নেক্সট হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য,
থিওরেমস রিলেটেড টু ট্যানজেন্ট টু আ সার্কেল। এখানে ট্যানজেন্ট কি এই সমস্ত জিনিস জানবে তোমরা নতুন 7 নম্বর চ্যাপ্টার এটা। আর হচ্ছে নেক্সট সদৃশতা, সিমিলারিটি, এটাও খুব ইজি চ্যাপ্টার, খুবই সহজ চ্যাপ্টার। এখান থেকে কোয়েশ্চেন আসে মোটামুটি, মানে খুব যে ওয়েটেজ তা নয়, বাট হ্যাঁ মোটামুটি কোয়েশ্চেন আসে এখান থেকে। এটা বোধহয় 18 নম্বর চ্যাপ্টার। আর পিথাগোরাসের উপপাদ্য, এইটা তো ছোটবেলা থেকে থিওরেম মানে স্টেটমেন্টটা জেনেই আসছো, নানান জায়গায় অ্যাপ্লিকেশন দেখেছো, খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম পিথাগোরাসের উপপাদ্য, পাইথাগোরাস থিওরেম, ঠিক আছে। এটা হচ্ছে বইয়ের 22 নম্বর চ্যাপ্টার। আর এখানটায় মানে আজ পর্যন্ত তোমরা দেখেছো যে পিথাগোরাসের উপপাদ্যটা আমরা অ্যাপ্লাই করেছি, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে আছি, সেই ক্লাস মোটামুটি 7, 8, 9 থেকে আমরা কিন্তু এগুলো ইউজ করছি। পিথাগোরাসের উপপাদ্যের যে স্টেটমেন্টটা, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, ঠিক আছে, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস স্কোয়ার অফ দ্য বেস ইকুয়ালস টু স্কোয়ার অফ দ্য হাইপোটেনিয়াস। কিন্তু এবার এখানটায় তোমরা দেখবে যে এটার প্রুফটা, আর প্রুফটা তো বইতে আছে, তো তোমাদের শুধুমাত্র মানে ট্রায়াঙ্গেল দিয়ে করেছে ওখানটায়, কিন্তু এই প্রুফটা আর একরকমভাবে করা যায় বৃত্তের মাধ্যমে, সেটাও করে দেখাবো আমি যখন এই চ্যাপ্টারে আসবো। তো খুব ইন্টারেস্টিং আর ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার পিথাগোরাসের উপপাদ্য। আর উপপাদ্যের প্রয়োগে মানে প্রয়োগগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ বলছি তো সেখান থেকেও 3 নম্বর প্রশ্ন আসে মাধ্যমিকে, এবং তোমাদের যে স্কুলের টেস্ট এক্সাম হয় সেখানেও। আচ্ছা, তো চলো নেক্সট এবার সম্পাদ্যর দিকে এগিয়ে যাই। এরপর দেখো সম্পাদ্য বা কনস্ট্রাকশন থেকে 3টে চ্যাপ্টার আছে, যেখানে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন। এবার দেখো এই চ্যাপ্টারে বিষয়টা হচ্ছে এই মানে সার্কামসার্কেল অ্যান্ড ইনসার্কেল অফ আ ট্রায়াঙ্গেল, এখানটায় কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে তোমরা, কারণ মূলত এই চ্যাপ্টার অন্তর্বৃত্ত পার্টটার থেকে না ছবি আঁকার সময় অনেক ভুল হয়ে যায়, অনেক সময় বৃত্তটা একটু ভেতরে চলে আসে, বা অনেক সময় হয়তো কোনো দাগের মানে কোনো বাহু, ত্রিভুজের কোনো বাহুর বাইরে চলে যায়। তো এই প্রবলেমগুলো খুব হয় অন্তর্বৃত্ত থেকে। আর তাছাড়া অন্তর্বৃত্ত থেকে 2027-এর ক্যান্ডিডেট, মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য কিন্তু অন্তর্বৃত্তটা ইম্পর্টেন্ট, কারণ 2026-এ পরিবৃত্ত থেকে এসে গেছে। সুতরাং 27-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু অন্তর্বৃত্তটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে চ্যাপ্টারটা আছে, আর এটা বোধহয় তোমাদের 11 নম্বর চ্যাপ্টার হবে আই থিঙ্ক, এই মানে এই পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন চ্যাপ্টারটা। আর 2 নম্বর চ্যাপ্টার যেটা আছে সম্পাদ্য থেকে, সেটা হলো বৃত্তের স্পর্শক অঙ্কন, কনস্ট্রাকশন অফ ট্যানজেন্ট টু আ সার্কেল। এবার এই চ্যাপ্টারটা বোধহয় 17 নম্বর চ্যাপ্টার। আচ্ছা, আমি বোধহয় উপপাদ্যটা যে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, ওটা বোধহয় আমি বলেছিলাম 17 নম্বর আই থিঙ্ক, আমার মনে নেই, যাই হোক ওটা বোধহয় 15 নম্বর চ্যাপ্টার, আর এইটা 17 নম্বর চ্যাপ্টার আমার যতদূর মনে পড়ে, যে বৃত্তের স্পর্শক অঙ্কন, ঠিক আছে। এখন এখানে ওই যে উপপাদ্য চ্যাপ্টারে স্পর্শক কি এটা তো জেনেই যাবে, আবার এখানটায় এসে স্পর্শকটা জিওমেট্রিক্যালি কি করে আঁকবো সেগুলো দেখবো, ঠিক আছে। নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটা হলো ডিটারমিনেশন অফ মিন প্রপোর্শনাল, মানে মধ্য সমানুপাতি নির্ণয়। এটা 21 নম্বর চ্যাপ্টার অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার, ঠিক আছে। এবার এই চ্যাপ্টারটার থেকে মানে অ্যাকচুয়ালি দেখো তোমরা এই ক্লাস 9-এর নাম্বার থিওরি বলে যে চ্যাপ্টারটা ছিল প্রথম, মানে রিয়েল নাম্বারস বলে যে চ্যাপ্টারটা ছিল, বাস্তব সংখ্যা প্রথম চ্যাপ্টার, সেখানটায় তোমরা দেখেছিলে যে √5, √2 এই ধরনের ইররেশনাল নাম্বারগুলোকে আমরা কি করে নাম্বার লাইনে প্লট করে থাকি। তো মিন প্রপোর্শনে এগুলোই জিওমেট্রিক্যালি আমরা এদের ভ্যালু বার করব, মানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু কি হবে, ঠিক আছে। এটাই হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয়, ছোট চ্যাপ্টার, ইজি চ্যাপ্টার, যখন করাবো তখন আরো ডিটেলসে ডিসকাস করব। নেক্সট যেটাতে আসবো সেটা হলো ত্রিকোণমিতি। এবার দেখো ত্রিকোণমিতি সম্পূর্ণ নতুন একটা তোমাদের কাছে নতুন একটা ব্রাঞ্চ, ঠিক আছে। এটা কিন্তু মানে আমি সবসময় বলি এটা একটা এতটাই এসেনশিয়াল ব্রাঞ্চ যে ত্রিকোণমিতি বিভিন্ন জায়গায় আমরা অ্যাপ্লিকেশন দেখবো, যে পরেও যারা আর কি সায়েন্স নিয়ে ম্যাথামেটিক্স নিয়ে পড়তে চাইবে তারা তো মানে প্রত্যেকটা জায়গায় ত্রিকোণমিতি পাবেই, ঠিক আছে। এখন ত্রিকোণমিতি থেকে আছে তোমাদের ক্লাস 10-এ 4টে চ্যাপ্টার, আর এই 4টে চ্যাপ্টার এখন পড়বে এখানে বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো আর কি শিখবে তোমরা, ঠিক আছে। কিন্তু ক্লাস 11-এ উঠে যারা যারা ম্যাথামেটিক্স নেবে তারা সেখানে ত্রিকোণমিতির উপরে মোটামুটি তোমরা যদি এসএনদের বই কেনো, সৌরেন্দ্রনাথ দের যে বইটা আর কি ফলো করে থাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, বা আমিও যেটা অফলাইন ব্যাচে করাই বেশি, তো সেই বইটাতে 9টা চ্যাপ্টার আছে ত্রিকোণমিতির উপরে। তার মধ্যে প্রথমের দিকে বেসিক কিছু আছে। তো ত্রিকোণমিতিটা কিন্তু অনেক বড় একটা বিষয়, আবার ক্লাস 12-এও পাবে ইনভার্স ট্রিগোনোমেট্রি। তা যাই হোক, এখানটায় কি কি পড়তে হবে, প্রথম হচ্ছে ত্রিকোণমিতির যে প্রথম চ্যাপ্টারটা আছে, ট্রিগোনোমেট্রি কনসেপ্ট অফ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল, মানে কোন পরিমাপের ধারণা,
ঠিক আছে? এটা তোমাদের বইয়ের 20 নম্বর চ্যাপ্টার, একদম বেসিক ফান্ডামেন্টাল। আমি সবসময় বলি ফান্ডামেন্টাল টু সুপারমেন্টাল, ঠিক আছে? মানে ফান্ডামেন্টাল থেকে শুরু করে আমাদেরকে এগোতে হবে। তো এই কনসেপ্ট অফ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল, এখানে আমরা অ্যাঙ্গেল সম্পর্কে পড়বো, কোণ সম্পর্কিত বিভিন্ন আলোচনা, যে জ্যামিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ কি হয়, কিরকম। তোমরা এতদিন জেনে এসছো 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, ব্যাস এইটুকুই হয় কোণের ভ্যালু। কিন্তু এবারে পড়বে যে 0 ডিগ্রি থেকে ছোট, মানে নেগেটিভ অ্যাঙ্গেলও হতে পারে, ইনফ্যাক্ট 360 ডিগ্রির থেকে বড়ও হতে পারে, ঠিক আছে? যে কোনো ভ্যালু হতে পারে অ্যাঙ্গেলসের, সেটা ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল, ঠিক আছে? এছাড়া মানে এখানটায় আমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনের একটা কনভেনশন আছে, সেটা যখন ইন্ট্রোডিউস করাবো তখন বুঝতে পারবে। এছাড়া অ্যাঙ্গেল মেজারমেন্টের বিভিন্ন পদ্ধতি আছে, যে ষষ্ঠী পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, শতক পদ্ধতি, এগুলো সম্পর্কে এখানে ডিসকাশন আছে, ঠিক আছে? তারপর হচ্ছে পাই রেডিয়ান ইকুয়ালস টু মানে 180 ডিগ্রি যেটা আছে, দেখো এই বিষয়ে একটা জিনিস বলি, ওখানেও একটা উপপাদ্য আছে কিন্তু, যেটা কিনা সিলেবাসে নেই, তবে বইতে আছে, যে কি করে এলো যে পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি, এটা যে আমরা বলি সেটা কি করে এলো। তো যখন করাবো তখন ডিসকাস করবো ডিটেলসে। নেক্সট, ত্রিকোণমিতির 2 নম্বর চ্যাপ্টার, যেটা বইয়ের 23 নম্বর চ্যাপ্টার, ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, ট্রিগোনোমেট্রিক রেশিওস অ্যান্ড ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ 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 ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। এখানে অনেক রকম নতুন জিনিস, সাইন থিটা, কস থিটা, মানে সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোসেকেন্ড, সেকেন্ড, কোট্যানজেন্ট, এই সমস্ত নানান জিনিস যে তোমরা জানোই না, যেগুলো হয়তো প্রথম শুনছো, এরকম বিষয় সম্পর্কে আলোচনা আছে এখানে। খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট ট্রিগোনোমেট্রি, খুবই ইন্টারেস্টিং। যখন করাবো তখন ডিটেলসে করাবো এগুলো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট 3 নম্বর চ্যাপ্টার, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন পূরক কোণ তোমরা পড়েছো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস অ্যান্ড সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসও পড়েছো, সম্পূরক কোণ। তো এই পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 24 নম্বর চ্যাপ্টার তোমাদের বইয়ে। এই চ্যাপ্টারটাতে, এটা ইজি চ্যাপ্টারই আছে, ঠিক আছে? মানে সবকটাই ইজি আছে, ইন্টারেস্টিং আছে, যখন করাবো ডিটেলসে করিয়ে দেবো, বুঝতে পারবে। আর নেক্সট যেটা 4 নম্বর চ্যাপ্টার, এটা একটু বড় চ্যাপ্টার, খুব 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 ইন্টারেস্টিং। মানে আমরা সবসময় এখানটায় একটা জিনিস দেখেছি, স্টুডেন্টরা প্রায়শই প্রশ্ন করে যে বিভিন্ন চ্যাপ্টার পড়ানোর সময় যে এটার অ্যাপ্লিকেশন কি, এটার অ্যাপ্লিকেশন কি। তো ত্রিকোণমিতির যে অ্যাপ্লিকেশনটা, হাইট অ্যান্ড ডিস্টেন্সের উপরে যে প্রবলেমসগুলো আছে, সেখানেই কিন্তু আমরা ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশনটা সব থেকে ভালো বুঝতে পারি। তো এই 25 নম্বর চ্যাপ্টার যেটা তোমাদের বইতে আছে, সেটা উচ্চতা ও দূরত্ব, মানে হাইটস অ্যান্ড ডিস্টেন্স, এইখানটায় আমরা ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশন সম্পর্কে পড়বো, ঠিক আছে? আচ্ছা, ওয়েটেজটা একটু বলে দিই। সম্পাদ্য থেকে তো বললামই 5 নম্বর মতন আসবে, 5 নম্বরে একটা সম্পাদ্য থাকে, ঠিক আছে? আর ত্রিকোণমিতি থেকে ওয়েটেজ কিরকম হয়, মোটামুটি ধরে রাখতে পারো 18 থেকে 19 নম্বর মতন ওয়েটেজ থাকবে ত্রিকোণমিতি থেকে, ঠিক আছে? এটা মাধ্যমিক আর টেস্ট বোথ, ঠিক আছে? এখানটায় 18 থেকে 19 নম্বর ওয়েটেজ থাকবে ত্রিকোণমিতির এই 4টে চ্যাপ্টার থেকে, ঠিক আছে? চলো এবার নেক্সট, রাশিবিজ্ঞান। আচ্ছা দেখো, এবার রাশিবিজ্ঞান, স্ট্যাটিস্টিক্স, ভিডিও প্রায় শেষের দিকে। দেখো, রাশিবিজ্ঞান থেকে একটাই চ্যাপ্টার আছে, তোমরা ক্লাস 9এও রাশিবিজ্ঞান পড়েছো। তো রাশিবিজ্ঞান থেকে একটাই চ্যাপ্টার রাশিবিজ্ঞান বলে আছে, যেটা তোমাদের একদম বইয়ের লাস্ট চ্যাপ্টার, 26 নম্বর চ্যাপ্টার। কিন্তু এর মধ্যে যে পার্টগুলো পড়তে হবে সেটা হলো গড়, গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যা গুরুমান, ঠিক আছে? মিন, মিডিয়ান, ওজাইভ অ্যান্ড মোড, এই 4টে পার্ট আমাদেরকে পড়তে হবে। এখানে বিভিন্ন গ্রাফিক্যাল বিষয়ও দেখতে পাবে, গ্রাফিক্যাল প্রবলেমস, ঠিক আছে? আর খুব ইজি চ্যাপ্টার। এখান থেকে কি হয়, প্রত্যেক বছর মাধ্যমিকে 3টে প্রশ্ন আসে, যার মধ্যে থেকে 2টো করতে হয়, মানে একটা অর থাকে। এবার বেশিরভাগ বছরই দেখা যায় যে গড় থেকে প্রশ্ন আসে, তো গড়টা খুব ইজি। আর ওখানটায় মানে গড় থেকে ওই 3টে প্রশ্ন হয় 4 নম্বরে, তো 4 নম্বরে 2টো প্রশ্ন মানে 8 নম্বর তো থাকেই, প্লাস আরও কিছু শর্ট কোয়েশ্চেন্সও থাকে। সব মিলিয়ে মোটামুটি 10 থেকে 12 নম্বর মতন ওয়েটেজ এখানটায় থাকবে কিন্তু, ঠিক আছে? 10 থেকে 12 নম্বর ওয়েটেজ এটা টেস্টেও থাকবে, মাধ্যমিকেও থাকবে, এই রাশিবিজ্ঞান চ্যাপ্টার থেকে মোটামুটি থাকে, এরকম দেখা যায়। আমি এটা প্রত্যেকটা ওয়েটেজই কিন্তু আমি একটা অ্যাভারেজ আর একটা মানে রাফ আইডিয়া দেওয়ার জন্য বলেছি। পরে ডিটেলসে আমি মার্কস ডিস্ট্রিবিউশন আর কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে যখন ডিসকাস করবো তখন বলবো আরও ডিটেলসে। তো দেখো, এই হচ্ছে তোমাদের মাধ্যমিক ম্যাথামেটিক্সের ওভারঅল সিলেবাস, এবং এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে কোয়েশ্চেন প্যাটার্ন এবং মার্কস ডিস্ট্রিবিউশন সংক্রান্ত যাবতীয় আলোচনা করে নেব। আর তোমাদের জন্য খুব শীঘ্রই মাধ্যমিক ম্যাথামেটিক্সের উপরে লেকচার ভিডিও আসতে চলেছে, এবং প্রথম ভিডিওটা হবে কোয়াড্রেটিক ইকুয়েশনসের উপরে, যেমনটা আর কি বললাম। তো ততক্ষণ তোমরা অপেক্ষা করো, এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা করতে থাকো।